ভাই আমার এই সম্পদ এর বেশি আমার নাই, এরপর যদি বাড়ে, এখন তো এইবারে দেখলাম বাড়া কমার কোনো হিসাব নেই, রিগার্ডলেস আমার কিছু নাই, সবাই দেখো পাবলিক আমি হয়ে গেলাম। দিন শেষে দেখা গেছে এলে সব নাটক। তখন আপনারাই প্রকাশ করবেন এই তথ্যের ভিত্তিতে তাকে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আমি তো এক কথা বলে দিলাম, গুজবে কান দেবেন না। আমি যদি এই কথা বলি তার মানে আমার জন্য গুজব। আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আপনার হাজব্যান্ড একটা ওয়াইফকে দেবে, ওয়াইফকে হাজব্যান্ড দেবে? এটা পজিটিভলি দেখেন। যখন যার বিরুদ্ধে কোনো সমস্যা হবে সে প্রোটেক্টেড না। তারপরেও আমি বলি, দুই একজন এরকম করে নাই, আমাদেরই এক কলিগ আমাদের অনেক জায়গায় ছিল, তারা এমনি নিজেকে সততা প্রকাশ করার জন্য এরকম করেছে, দিন শেষে তার বিপক্ষে গেছে। মূল কথা হলো স্পিরিটটা হলো তার সম্পদ বিবরণী দেওয়া মানে তার একটা লাগাম। তারপরে যদি আনলিমিটেড হয় তাকে ধরার জন্য সেই ডিপার্টমেন্টালি ব্যবস্থা থাকবে। আমি বোধহয় একটু আগে বলছিলাম যে এটা কামিং, এখনো হয়নি, যেটা অনলাইনে হলে ম্যাগাজিনটা অটো হবে। আর এখন কীভাবে হবে জানেন? সকলের পিছে লাগা। আমরা বন্ধুর চেয়ে শত্রু বেশি। দেখবেন দুইটা একটা বাইরে হবে, এটা খোলা হবে, এটা তখন পাবলিক ইস্যু নাই। যেন আপনাদের আগে বলছি, এটা আইন দ্বারা প্রোটেক্ট করা হয়েছে, এটা ফান্ডামেন্টাল রাইট। আপনার কি প্রপার্টি আছে, আপনার পার্সোনাল, আমার কি জানার অধিকার আছে? এটা খুব স্বাভাবিক কথা। নির্বাচন কমিশনে যারা দাঁড়ায়, ইউনিয়ন পরিষদ বলেন, ওয়ার্ড বলেন, এমপি বলেন, পৌরসভা বলেন, সিটি কর্পোরেশন, হোয়াট এভার ইট ইজ, তার প্রাইম দায়িত্ব হলো মানুষকে জানানো, ভাই আমার এই সম্পদ এর বেশি আমার নাই। এরপর যদি বাড়ে, এখন তো এইবারে দেখলাম বাড়া কমার কোনো হিসাব নেই, রিগার্ডলেস, এন্ডলেস। তখন ওরা বলে যে আমি তো সৎই ছিলাম। এটা হলো নির্বাচনের সাথে তাদের যায়। আর সরকারি কর্মচারী, যেটাকে আমি কর্মচারী বলি, তাদের এই ধরনের কোনো এজেন্ডা নাই। দুই একজন, আমি নাম ঠিকানা বলে খারাপ লাগবে, তারাই এই উদ্যোগ নিচ্ছিল, আমার কিছু নাই, সবাই দেখো পাবলিক আমি হয়ে গেলাম। কিন্তু পরে দিন শেষে দেখা গেছে এলে সব নাটক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণী তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। পরেরটা কি? সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এটা আইনের কথা। এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2000 প্রযোজ্য হবে না। কিন্তু কারো বিরুদ্ধে যদি মামলা হয়, অভিযোগ হয়, তখন তার তথ্য আর এটা এই গোপনীয় মধ্যে থাকবে না, তো পাবলিক। তখন আপনারাই প্রকাশ করবেন এই তথ্যের ভিত্তিতে তাকে আদালতে মামলা দায়ের করা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এখানে কয়েকটা সংস্থা জড়িত। একটা হলো দুদক, একটা ফৌজদারি মামলা, আরটা হলো NBR, তারপরে আমাদের শৃঙ্খলা আপিল, তারপরে হলো আমাদের আর কিছু আছে যেগুলো আমাদের অনেক কর্মচারী অপরাধ করেছে। বাড়ি দখল, ফ্ল্যাট দখল, আপনাদের গাড়ি দখল, মোটরসাইকেল দখল, এরকম অনেক মামলা পেন্ডিং আছে। কোনো মামলায় আমাদের কর্মকর্তারা বাদী, কোনো মামলায় আমাদের কর্মকর্তারা বিবাদী। এগুলো এই আওতার বাইরে, স্বাভাবিক নেমে চলবে। এখন সরকারি কর্মচারী বিধিতে আমাদেরকে ডেফিনেশন দেওয়া আছে কারা, এজন্য এইটা আমাদের জন্য প্রযোজ্য। আর ওটা মানা নাই বেসরকারি এবং আমাদের সমস্ত সিটিজেন, ওটাতে মানা নেই, ওটাও চলতেছে। দুদক তো শুধু সরকারি কর্মকর্তা কর্মীর জন্য, দুদক তো সবার জন্য। কিন্তু দুদক অনেক সময় সেই কাজ করতে পারে না, এটা অনেক সময় পোস্ট অফিস। আমি তো এক কথা বলে দিলাম, গুজবে কান দেবেন না। আমি যদি এই কথা বলি তার মানে আমার জন্য গুজব। এখনই দিয়ে দেবো অনলাইনে, আপনি পেয়ে যাবেন। আর আপনারা যারা আসছেন, আমি তো 40 কপি করে আনছি। আমার পিওর এখানে দাঁড়াবে, একজন নিয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, 40 জন হিসাব করে আনছি। 40 জন তো আমাদের মিডিয়ায় প্রিন্ট হওয়ার কথা না। লাগলে আপনারা বসে থাকবেন, ফটোকপি করে দেবো। আমার সিস্টেম ইজ ওয়ার্কিং, নো প্রবলেম।